কি করেছে, কি করে নাই। গত 15.5 বছর ক্ষমতায় এসে পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল, তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করল। এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল, শত শত নেতাকর্মীকে খুন করল। তখন অবশ্য অন্য কোন দলের উপরে এই বিপদ আসে নাই। আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে, আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি, তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না। দেশ বাঁচবে, আপনারা বাঁচবেন, আমরা সবাই বাঁচব। সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি, অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন, যার মাসুল পরবর্তী পর্যায়ে গোটা 15.5 বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে। আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে, সবার মাথায় আঘাত করা হবে, সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে। 13 সালের 5ই মে শাপলা চত্বরে কি করা হয়েছে, কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন। মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই, সেখানে আলিম উলামা রং ছিটিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয়, কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, তারা কি নিয়ে পালিয়ে যায়? একটা মানুষের মৃত্যু ঠিক, এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নিলেন, আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিলেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা নেয় না, এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয়, কুচকুচে কালো। আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দইতেছি, আর ওরা শুধু কালো হচ্ছে। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশেও শান্তিতে থাকতে দিবে না। আমার সম্মানিত ভাইরা, এতটুকুতে যাদের শিক্ষা হবে না, তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে। দেশি বিদেশি অনেকে জিজ্ঞাসা করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে?